আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি শাহজাহানপুর হাটে। আজকে সাপ্তাহিক হাট শাহজাহানপুর প্রতি সপ্তাহে 2টা করে হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট, চলে এসেছি হাটে। হাট ঘুরে দেখবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন আমরা একটু হাট ঘুরে ঘুরে দেখি। ভাই, আপনি এই যে অনেকগুলো বাজার করছেন, এত বাজার কি কি করলেন? পটল, বেগুন, মাছ। পটল কত করে কেজি নিল আপনার কাছে? 20 টাকা। আর বেগুন? বেগুনও 30 টাকা নিছে। বেগুন 30 টাকা। চাচা মিয়া বিক্রি করতেছে। এখানে শাকের সমাহার বেশি। চাচা মিয়ার দোকানে প্রতি সপ্তাহে আপনারা আসতে পারেন। এখানে শাক, কলমি শাক, তারপরে পুঁই শাক, কচুরলতি, আর বিশেষ করে কাঞ্জাল, যেগুলো মানুষ খুঁজে থাকে ভিটামিন উৎস হিসেবে, এগুলো চাচা মিয়ার দোকানে পাওয়া যায়। আপনারা চাচা মিয়ার দোকানে আসবেন, অবশ্যই আসবেন। চাচা মিয়া, এই যে পুঁই শাক কত করে কেজি বিক্রি করেন? 20 টাকা কেজি। এখানে তো দুই রকম আটি দেখতেছি, একটা 1 কেজি আর হাফ কেজি। এখানে আপনারা আসতে চাষমের দোকানে আসবেন, এখানে আসলে আপনারা টাটকা শাক পাবেন। তো চলুন আমরা একটু দেখে নিই। চাষমে, এই যে কাঞ্জাল কত করে বিক্রি করেন? 10 টাকা। আর লতি? লতি 20 টাকা। কাঁচাগোলা কত করে সহ? কাঁচাগোলা 20 টাকা বেশি, 25 টাকা বেশি, 30 টাকা বেশি। যখন যেমন? হ্যাঁ, যখন যেমন। 15 টাকা। এখন শেষ মুহূর্তে হ্যাঁ, 15 টাকা বেচলে আপনার লাভ থাকবে? আর থাকবে না তো, কাঁচা মাল। মানে এখন হলো শেষ করা লাগবে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই সবুজ ভাইয়ের কাছে। আমার খুব পছন্দের মানুষ, খুব প্রিয় মানুষ। দেখা যায় না তো, পুরো নাকি জামার তো দেখা। ভাই কোথাও বলে দুম্বা, আবার কোথাও বলে পোল্লা। যদিও এটা অনেক বড় দেখা যাচ্ছে, অনেক বড়, কিন্তু দেখে কি মনে হবে যে এটা ভালো, মানে বাত্তি না অবাত্তি? তো ভাঙার পরে দেখা গেল যে আসলেই একদম অবাত্তি, একদম নরম, দেখতেই পাচ্ছেন। তো চাইলে সবুজ ভাই আমার খুব পছন্দের মানুষ, খুব প্রিয় মানুষ। কাজ একমাত্র পেশা, কৃষিকাজের পাশাপাশি সবজি চাষ করা এবং উৎপাদন করা, বিক্রি করা। ভাই এখানে প্রতি হাটে আসেন, আপনারা অবশ্যই আসবেন। এসে ভাইয়ের দোকান থেকে এখন আছে কুমড়া, তারপরে এখানে আছে এটা একটা, এটা আর একটা, এক এক রকম। তারপর বেগুনের সময় বেগুন, আলু সব কিছু বিক্রি করেন। ভুট্টা চাষ করেন, এবারে ভুট্টা থেকে তো খুব চাষ করছে, লাভ করছে। ভাই এখন এই যে কুমড়া কত করে বিক্রি করতেছেন? মাত্র 20 টাকা তো বেশি হয়ে গেল দাম, আরো 10 টাকা তো বেশি হয়ে যায়। আর আমি বাড়িতেই থাকি, আসলে বাড়িতে থাকি, এইদিকে কম আসি তাই। ফেসবুকে তো দেই না আগে তো। আচ্ছা, ওই যে আবার যখন দেখা হয় আমি ফেসবুকে ওটা পেজ ঠিক করে দেবো, তারপরে আপনি দেখে আসবেন। এই যে ভিডিও আমি ওই লাগাতে তো তোমার খুব দেখছি, ওই খুললে বাড়ি গাইডে ব্রিজের গুলো এইগুলা আমার ঘন্টার গুলো সব। দর্শক, আমরা চলে এসেছি আরেক ভাইয়ের দোকানে, দেখি আমরা তার সাথে একটু কথা বলি। ভাই আপনার নাম? এই যে কাঁচামরিচের দাম কত করে পোয়া বিক্রি করতেছেন? 10 টাকা পোয়া, 40 টাকা কেজি। সামনে ঈদ উপলক্ষে দাম বাড়ান নাই? ঈদ উপলক্ষে দাম বাড়বে এরকম কি কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। আদা কত করে বিক্রি করতেছেন ভাই? 30 টাকা। এই যে পটল 30 টাকা কেজি। আলু কত করে বিক্রি করতেছেন? 20 টাকা। আলু 20 টাকা। পেঁয়াজ রসুন? পেঁয়াজ 50 টাকা, রসুন 100। প্রিয় বন্ধুরা, চলে এসেছি আলম মামার শসার দোকানে। তিনি নিজে খামারি, একদম সরাসরি মাঠে উৎপাদন করে, জমিতে উৎপাদন করে বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। শাহজাহানপুর হাটে আসেন, সলভ স্টেশন, কিশোরগঞ্জ বাজারেও তিনি বিক্রি করেন। চলুন আমরা একটু মামার সাথে কথা বলি। মামা, আপনি কয় বিঘা জমিতে শসা আবাদ করছেন? 20 শতাংশ। আপনার ওখান থেকে প্রায় এই এখন পর্যন্ত কতদিন, মানে কত টাকা বেচা বিক্রি করছেন? নির্দিষ্ট করে হিসাব নাই, হাটের দিনে আনি বা হাটে বেশি। তাতে লাভ হওয়ার সম্ভাবনা কেমন? লাভ না ক্ষতির সম্ভাবনা? এবার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই যে গাছে বারণ তো কম। ভালো না। অনেক জায়গায় দেখলাম, কয়েকটা খামারে গেছিলাম, দেখলাম যে গাছের পাতাগুলো কোকড়ানো, আর ফুল কোকড়ানো, পাতা হলুদ, আর ফুলগুলো চিপতেছে, চিয়ার মানে আসার পরে নষ্ট করে যায়। তা আপনার খামারে কি একই সমস্যা আছে? তো এই সমস্যার কারণে সম্ভাবনা কম, ফলন কম, লসের সম্ভাবনা বেশি।
বন্ধুরা আপনারা চাইলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি একদম টাটকা খামার থেকে সরাসরি খামার থেকে তুলে আনা জমি থেকে তুলে নিয়ে এসে বিক্রি করা তো একদম সস্তা দাম আপনারা চাইলে মামার কাছে আসলে অবশ্যই সবচেয়ে ভালো যে শশা সেগুলো পাবেন তো আসবেন মামার দোকানে কম টম দেওয়া যাবে না 40 বেচছি বহু না একটু কম টম হলে নেওয়া যাবে আম কেমন কেলে কেলে দেশি আম না বাড়ির আম বাড়ি না মোটামুটি দেশি হবে না সুন্দর যে আপনি আম কত করে বিক্রি করতেছেন 30 কম নাই কম তো বেশি নেই 40 চাইলে বাবুরে বাড়ির আম কম দামে বিক্রি করেন তাহলে কম দামে বিক্রি করলে কাস্টমার বেশি পাবেন ও তার মানে আপনারও সে একই কাজ বেলা ডুবে গেলে দাম কমে আসলো আপনি কি শুধু শাহজাহানপুর বাজারে বিক্রি করেন নাকি অন্য কোথাও বিক্রি করেন উল্লাপাড়া কিশোরগঞ্জ সলব স্টেশন সব জায়গায় যান আচ্ছা, দর্শক বন্ধুরা আমার চাচা মিয়া বাবাজি আমের ব্যবসা করেন বাড়িতে নিজস্ব গাছ আছে সেই গাছের আম এবং পাকা এবং সুমিষ্ট আম আপনারা চাইলে চাচা মিয়ার দোকানে আসবেন অবশ্যই আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন দোকানদার সাহেব কাঁচামরিচ কেমন দাম 40 টাকা নিয়ে কম টম হবে না ভাই লেবু কত করে কেজি না কেজি কেজি কত করে কেজি 20 টাকা মাত্র 20 টাকা কেজি মাত্র 20 টাকা কেজি 10 টাকা কেজি দেওয়া যায় না না তাতে লোক নাই দেন 10 টাকা কেজি দিলে 1 কেজি নেই না ভাই কম নেই ভাই রাখা লেবু নিলাম আমরা বাবুরে ছাত্র মানুষ আমার কাছেও যদি হে বেশি করে নেন তাহলে তো মুশকিল 10 টাকা থেকে দিলাম না আপনি আজিবি কেনাও না ভাই তাহলে কম দিবেন না না 1 কেজি কাটতে দেব এই 1 কেজি কাঁচামরিচ কত নেবেন এই ডাক্তার মানুষ যত নিতে পারেন হ্যাঁ দেখ একটা বানিয়ে না নাই আমরা কাঁচামরিচ কাঁচামরিচ কেমন দাম বস বস মুখির বাজার কেমন 1 কেজি 80 মুখি 1 কেজি 80 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাথে হাতে মুখি আছে 1 কেজি 80 টাকা চাইলে নিতে পারেন এই অদিনে ফুলকপি দেখতে পাচ্ছি যদি আপনারা ফুলকপি কিনতে চান তাহলে সরাসরি এই ভাইয়ের দোকানে চলে আসেন এখানে আসলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ভাই ফুলকপি কত করে ভাই ফুলকপি 40 টাকা 40 টাকা কম নাই কেমন হয় 4 কেজি ফুলকপি দেখে তো মনে হচ্ছে ভাই আজকে তোলা না 2 দিন আগের তোলা না তো ঠিক আছে আজকে শাহজাহানপুর হাট ঘুরে ঘুরে দেখলাম বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন গ্রাম বাংলার সাথে থাকেন দর্শক এতক্ষণ আমরা শাহজাহানপুর হাটের এই সবজি বাজার মাছ বাজার নিয়ে কথা বললাম যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সেই সাথে আপনাদের যদি কারো এরকম কোনো খামার থাকে আপনাদের শ্যুট করার যদি এরকম মনে হয় যে শ্যুট করবেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বা কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রাম বাংলার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ